আমার আল্লাহ সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব রে বান্দা, বলুন সুবহানাল্লাহ। যারা ভিতর করবে পুরস্কার, আমার মাওলা তাকে করবে পুরস্কার। তিরমিজি শরীফের হাদিস, আমার সরকারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই দেশের মধ্যে 15টি কাজ চলমান থাকবে সেই দেশের মধ্যে হুদার গজব বিদ্যমান থাকবে। এখন আমরা এই বাংলাদেশের মধ্যে 15টি কাজের মধ্যে কয়টি কাজ বর্তমানে চলমান আছে? নবীজি বলছেন 15টি কাজ যেই দেশে চলমান থাকবো সেই দেশে গজব নাজিল হবে। তাহলে আমাদের আগে ভালো থাকতে হলে 15টি কাজ থেকে বিরত থাকতে হবে, বলুন ঠিক কিনা? নামাজ পড়বেন, নবীজি বলছেন সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীজি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে। কোন মানুষ ইন্তেকাল করলে কি বলে? রুহের মাগফিরাত বলে না? বলেনি? এখন যদি বলি হুজুর শুধু আমাদের না সব দলের আলেমদেরকে একত্র করে যদি বলেন হুজুর রুহু কি গুনাহ করে? রুহের মাগফিরাত চাইতো, উলির রূহু মিন আমরি রাব্বি, সিদাতুল ইজ দা অর্ডার অফ মাই আল্লাহ। রূহ তৈল স্রষ্টার আদেশ। তে রুহু কোনো গুনাহ করেনি, সবাই এক বাক্য উত্তর দিবে রুহু গুনাহ করে না। তে রুহু গুনাহ না করলে রুহের মাগফিরাত চাইলেন কেন? তে গুনাহ করে কে সেটাই তো বোঝা হচ্ছে না। আমরা তো চলছে গাড়ির যাত্রা বাড়ির মতো, আজও চিনা হইলে বোঝা হয় না। আমার আপনার মায়ার নবী বলে গো, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সুলহাত সুলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। আমার আপনার মায়ার নবী বলে গো, হ্যাঁ উম্মতের দল, মানব দেহের মধ্যে এমন একটা মাংস পিণ্ড আছে, এই মাংসের পিণ্ডটা যার বালা তার সম্পূর্ণ দেহটা বালা, এই মাংসের টুকরাটা যার খারাপ তার সম্পূর্ণ দেহটা হারাম। সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই গোশতের টুকরাটার নাম কি গো নবী? আমার আপনার মায়ার নবী বলে গো, ওই গোশতের টুকরাটার নাম হইল লতিফায়ে কালব। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হইব গো। আল্লাহর কোরআন বলে উদউনি আস্তাজিব লাকুম, বাবে ইস্তিফাল থেকে যেটা অর্থ হইল সঙ্গে সঙ্গে জবাব দিব। কিন্তু আজও পর্যন্ত আল্লাহকে ডাকলাম, আল্লাহর জবাব কি শুনছি? শুনি নাই বলে কি আল্লাহ মিথ্যা বলছে? আল্লাহ বলছেন সত্য। ও আল্লাহকে যদি পরোক্ষভাবে কোশ্চেন করে, মালিক তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদের দুয়ায় কয়েকটা তাফসীরের কিতাব ঘাটার সুযোগ হয়েছে। পূর্বে এবং পরে কোনো শর্ত খুঁজে পাই নাই যে এইভাবে ডাকতে হবে। উদউনি, তুমি ডাক, একা ডাকতে হবে। একা হইতে হইলে ডাক দিতে পারলে, একা হতে পারলে আমার আল্লাহ জবাব দিবে, বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহকে ডাকবেন আগে নাকি চিনবেন আগে?
আমার গত ক্লাসে আমাদের বাড়িতে আমি প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস নিই ইলমে তাসাউফে 8:30 থেকে 10টা 1.5 ঘন্টা। গত ক্লাসে আলোচনা ছিল কোন একটা মানুষকে চিনবেন আগে নাকি ডাকবেন আগে? আগে চিনবেন, একটা লোক যাচ্ছে আগে চিনবেন, আগে পরে ডাক দিবেন, ঠিক কিনা বেটি? যদিও যাচ্ছে ভালো করে আপনি চিনতে পারেন না, এরপরও ডাক দিলেন ধারণা করে। ডাক দেওয়ার পর উনি যখন ফিসটা ফিরাবে, মুখটা ফিরাবে, দেখবেন আসলে ওই ব্যক্তিটা না, আপনি কামাল মনে করে ডাক দিছেন। এমন হয় না? মাঝে মধ্যে কিন্তু হয়। কামাল মনে করে ডাক দিছেন, উনি মুখটা ফিরানোর পর, আরে ভাই আপনার মতো কামাল দেখতে আমার একটা বন্ধু ছিল বা আমার একটা ভাইস্তা ছিল, আসলে আপনি না, সরি মনে কষ্ট নিয়েন না, ঠিক না বেটি? তাহলে একটু চিনার মধ্যে একটু ভুল হইল, দুই কথা বলতে হয়, সরি বলতে হয়, ঠিক কিনা বেটি? আমার যে আলোচনা হবে, কারো যদি প্রশ্ন থাকে জানার জন্য, বুঝার জন্য, জানার জন্য, বুঝার জন্য, প্রয়োজনে শেষের দিক দিয়ে আমি সময় দেব। তবে আটকানোর জন্য কে প্রশ্ন করবেন আমি জবাব দেব না, আমি বলবো আমি জানি না। কারণ যিনি আটকানোর জন্য প্রশ্ন করে সে আমি আটকালে খুশি হইব, আমি অন্য কিছু না পারি আমি বলবো জানি না, এতে তো খুশি হইব, ঠিক না বেটি? আমার কাজও তার খুশি করে দেওয়া, অন্য কিছু না। হ্যাঁ, জানার জন্য প্রশ্ন থাকতেই পারে, জানার ইচ্ছা হইল জিজ্ঞাসা। তাই আল্লাহকে আমি আপনার জন্মের পরে বাবা ডাকে, মা ডাকে, আমি ডাকতে শুরু করছি, ঠিক কিনা বেটি? কিন্তু আজও কি চিনা হইছে? চিনা হয় নাই। চিন্না যদি ডাকতে পারতেন, উদউনি আস্তাজিব লাকুম। আলোচনা কিন্তু তাসাউফে, কে কতটুকু মনোযোগী আমি আপনারা একটু খেয়াল করবেন। আমি সব সময় বলি আল্লাহ পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। মনে রাখেন, পাঞ্জাবি পরছি, আমার মাথায় টুপি আছে, পাগড়ি পরছি, এই সকল লোকদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না। বলবেন হুজুর এটা কি বললেন? হ্যাঁ, আমার কথাটা আপনারা মানবেন না, তবে দলিল থাকলে মানতে হবে কিনা? আল্লাহ রাসূলের কথা বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো কি? আর আমার একটা কথা বুঝে আসলে মানবেন, না বুঝে আসলে ফেলে দিবে। কিন্তু আল্লাহ রাসূলের কথা কি ফেলে দেওয়া যাবে? বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো কি? না আসলো মানতে হবে। পাগড়িওয়ালার সাথে, পাঞ্জাবিওয়ালার সাথে, জুব্বা কাব্বার সাথে আল্লাহর সম্পর্ক ভালো এমনটা না। আল্লাহর সম্পর্ক ভালো কার সাথে জানে? যার ভিতর ভালো। সে রিক্সার ড্রাইভার হোক, একজন কৃষক হোক, একজন মসিহ, তার ভিতর ভালো, তার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো। বলুন ঠিক কিনা? আমি যতই পড়ি, আমার পাঞ্জাবি পড়ার সাথে জবান এবং অন্তর মিল নাই। আমার সাথে বাট পাড়ার এই জগতে থাকতে পারে, ও শুধু আপনার রূপে না, আমার রূপে পড়বো। হক কথা শুধু একদিকে পড়ে না, সব দিকে সাইডে বাইরে পড়ে, ঠিক কিনা বেটি? হারাম হায়া পৃথিবীতে কেউ আরাম থাকতে পারে না, যেই হোক। আপনি সাধারণ মানুষ যেমন হারাম হওয়া যেমন হারাম, আমি হুজুর হইল কি হারাম হওয়া কি নাকি হালাল? আপনি মিথ্যা কথা বললে একটা সাধারণ মানুষ যেমন গুনাহ, হুজুরে মিথ্যা বললো কি? এই বিধানের দৃষ্টিতে সবই কি সমান। ভিতর যার ভালা, সব তার ভালা আমার আল্লাহ তার বন্ধু হিসাবে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চিনবো নাকি ডাকবো আগে? আমি তো কথা বলার মানুষ, তো আপনার মনোযোগী হইলে কথা বলতে শুরু করবে। একটার পিছে একটা মালিকে দয়া করলে আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি থাকলে আজকে দিলে ইনশাআল্লাহ অধিকাংশই যুবক এখানে আলোচনার মধ্যে, মাশাআল্লাহ অধিকাংশই যুবক। যদি মালিকে দয়া করে আলোচনা হবে চমক, যদি মাওলা দয়া করে, কারণ কুরআন সুন্নাহর আলোচনা প্রত্যেকটা আল্লাহ বাংলা রাসূলের কথাগুলো কি চমক, ঠিক কিনা বেটি? আমার ব্যক্তিগত কথা চমক না হইতে পারে। আমি ছোট একটা কিতাব নিয়ে আসছি, কিতাব নাই 4টা না 5টা। কিতাবের নাম হচ্ছে আল্লাহকে পাওয়ার এক মহান পথ, ওলিদের সোহবত। এই কিতাবটা লিখেছি, শুধু এটার কিতাবের হাদিয়া হওয়া আমার জন্য হারাম করে নিয়েছি, আমার পরিবারের জন্য হারাম করে নিয়েছি। এই কিতাবের টাকাতে কিতাব সাবারও হবে, এবং এটা একটা ওপেন চ্যালেঞ্জও করেছি। এই কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাত্রেবেলা পড়ে
এক মাসে পড়েন, 2 মাসে পড়েন, স্বপ্নে যদি কিছু না দেখেন কিতাব রিটার্ন ফেরত দেওয়া প্রত্যেকটা গ্রাহকের অধিকার রাখে। যদি স্বপ্নে কিছু না পান, আমি বাকির ব্যবসা পছন্দ করি না। ফিসা পাইব বাড়ির মধ্যে, ভক্তের কাছ থেকে হাবার নিব, টাকা নিব নগদ। কে কষ্ট পাইলে কিছু করার নাই। আমি হক কথা বলি যে আমার কবরে সরাইলেন একজন লোকও যাবেন না, ঠিক না বেটে? আমার কবরে আমি যেতে হবে। সুতরাং আল্লাহ বলবে, শাহজাদাপুর নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসায় তুমি গিয়েছিলে 2025 সালে ফেব্রুয়ারির 9 তারিখ, তুমি তোমার দাওয়াতের মধ্যে আঘাত হবে বলে হক কথাটা বলো নাই। তখন আমার আর জবাব থাকবে? জবাব থাকবে না। আমি বাহির ব্যবসার পক্ষে না। পীর সাহেব যাইব আপনার বাড়িতে, আপনি হাদিয়া দিয়েছেন নগদ। অনেক আম্মারা মুরগ বিক্রি করে, বিভিন্ন সবজি বিক্রি করে টাকা দিছে নগদ। পীর সাহেব যাওয়ার সময় কি বলে জানে? আল্লাহ তোমার পরকালে দিবে। ও ব্যবসা করে গেছে নগদ, আপনারে দিয়ে গেছে বাহির ব্যবসা। আমার কথাকে কষ্ট নিল। হ্যাঁ, আমার কথা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় অবশ্যই আমি আপনার কথা মেনে নেব। আমি কখনো হারি না। হুজুর এতক্ষণ যে কথা বলছিলেন, কথার তো আদব ছিল, হিংসা ছিল না, এখন যে একটা গল্পের কথা বলছেন, হ্যাঁ আমি কখনো হারি না। হয়তো শিখবো, নয়তো জিতবো। ভুল হইতে পারে, আমি ওনার কাছ থেকে শিখবো। আমি হারবো কেন? আমার ভুল হইতে পারে। ভুলের ঊর্ধ্বে কি কোনো মানুষ আছে? ভুলের ঊর্ধ্বে মানুষ না। আমি যেহেতু মানুষ, ভুল হতে পারে। বাহির ব্যবসা না, পীর ও মুর্শিদের ব্যাপারটা নগদের জগৎ। এখানে পাইলে পরকালে পাবেন, এখানে না পাইলে পরকালে পাবেন না। কষ্ট নিতেছে, সেই দিকে ইনশাআল্লাহ যাবো মালিকের দয়া করলে। আওয়াজের মাধ্যমে কিছু না, উচ্চ শব্দ দিয়ে আওয়াজ হয়। কোন দরবার উচ্চ আওয়াজে সমাধান হয় না, সমাধান হয় বুঝে। আওয়াজে হয় না, বুঝে হয়। আপনারা যখন বুঝে লুক পাইয়া লাইছি, তার ইনশাআল্লাহ আজকে যতক্ষণই কথা বলি এটা মজা পাবো, আশাটাও সার্থক হবে। যদি আমার নিয়ত সহি থাকে, মালিক আমি আসছি, একটা লোক যদি হেদায়েত হয় নাজাতের ফায়সালা হবে এই নিয়তে আসলে। আর যদি নিয়ত থাকে গেলা টিয়া পামু, হাদিয়া পামু, নাউজুবিল্লাহ, এই মনোভাব থাকলে আমার ওয়াজ একজনের হৃদয় লাগবে না, একটা মানুষের হৃদয় আমার কথাগুলো লাগবে না, বেশি যাবে। আর রাসূল পাকের মহব্বত নিয়ে কথা বললে, আল্লাহ রাসূলের মহব্বতে যদি এসে থাকি, অবশ্যই হৃদয়ের মধ্যে কাজ করবে। বলুন ঠিক কিনা? আচ্ছা, ডাকবো আগে নাকি চিনবো আগে? যদি সময় পাই সেই দিকে যাব। আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ডাকলাম, আজও পর্যন্ত আল্লাহকে চিনা হইল না, আল্লাহর জবাব পাইলাম না। কেন পাইলাম না আজও পর্যন্ত? কারো কাছে কি গেছি? যাই না। কেন যাই না জানে? আমার আপনার বিশ্বাস, ডাক দিলে আল্লাহ জবাব দিলে শুনতাম না, এই বিশ্বাসের উপরে আছে। আমার টার্গেট কি জানে? ইলমে তাসাউফের টার্গেটটা কি? আর আমরা টার্গেটটা কি? আমার টার্গেট, আমি এই চেয়ারে বসে আলোচনা করব যতদিন বাঁচবো। আপনারা নিচে বসছেন না? নিচে বসছেন তো? আর আমার টার্গেট, আমি কিয়ামত, আমার যতদিন আল্লাহ হায়াত দিব, আমি এই চেয়ারে বসে আলোচনা করব। আর আপনারা মৃত্যুর আগ পর্যন্ত নিচে বসে আলোচনা শুনবেন। এই টার্গেট কিন্তু আমার, ঠিক কিনা বেটি? কিন্তু এই টার্গেট থাকা তো উচিত না। আমার টার্গেট থাকতে হবে আপনি এই জায়গায় এসে কথা বলবেন। এখন আপনি বলবেন, হুজুর মাদ্রাসায় না পড়া এখানে এসে কথা কেমনে বলবো? আপনি যদি সবাই বক্তা বানাই লাইতেছে, আরে আমি বক্তা বানাই না, আমার আল্লাহ যদি বক্তা বানা, কোনো সমস্যা আছে? যে আমার কথা না রে ভাই, আমি কাউরে বক্তা বানানোর অধিকার রাখি না। আমি কাউকে বক্তা বানানোর অধিকার রাখি না। আল্লাহ যদি রাখে, এখানে কারো আপত্তি থাকবে? আপনারা অনেকেই চিনবেন, আখাউড়া আব্দুল হালেক সাহেবের নাম শুনছেন? কেউ আসেননি? চতুরা শরীফ প্রসিদ্ধ দরবার, কিন্তু প্রসিদ্ধ দরবার। উনি কি মাদ্রাসায় পড়াশোনা করছে? উনি জেনারেল শিক্ষিত, কলকাতা পড়াশোনা, উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষিত। উনি কি হিকমত করেন না? শত শত আলেম ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেন না? উনি এই চেয়ারে বসে কথা বলেন না? আচ্ছা, আমি দলিলে পড়ে যাচ্ছি, বাস্তবটা বুঝে নেন। ওয়াজ ইডিও, ওয়াজ অনেক শুনছে,
আমি চেয়েছিলাম ওয়াজ ছেড়ে দেব, ওয়াজ করার একবার ইচ্ছা ছিল না। ওয়াজের মাঠটাকে মানুষের বিবেকের মধ্যে অধিকাংশ মানুষের বিবেকে চড়ুই পাখি পর্সা করে রাখছে। মানুষ এমন একটা পর্যায়ে পড়ছে বিবেক সচেতন না। আমার স্লোগান কি জানে? কে ওয়াহাবি দেখার সময় নাই, কে সুন্নি সেটা দেখার সময় নাই, কে আহলে হাদিস সেটা দেখার সময় নাই, কে জামাত করে সেটা দেখার সময় নাই। আমার আগে হচ্ছে ভালো মানুষ হওয়া, আগে ভালো মানুষ হল। ভাই ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফিজি, মুতাজিলা, আরজিয়া, শারজিয়া, গরজিয়া এইসব দলে ফারাবারি কইরা ভাই আমরা গন্তব্যস্থলে যাইতে পারবো? আগে ভালো মানুষ হন। আপনার হাত, আপনার মুখ, আপনার আচার আচরণ দ্বারা প্রতিবেশী কষ্ট না পায়। আগে ভালো মানুষ হন। ভালো মানুষ হলে বিবেকটা সচেতন হবে। বিবেক সচেতন হইলে হাতের মধ্যে কখনো লাঠি উঠবে না। আর বিবেক সচেতন না থাকলে হাতে লাঠি উঠবে। আগে বিবেকটা ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার পরে আপনার বিবেক বলে দিবে কোন দলটা সঠিক, ঠিক না বেঠিক? তাহলে আমার কথা হচ্ছে ভাই, আমরা কেউ কাউকে গালি দেওয়ার পক্ষে না। আমরা ইসলামের আদর্শ কাউকে গালি দেওয়া। ইসলাম বলে আপনার বাড়ির পাশে ও মুসলিম আছে, কোন মুসলিম? ও মুসলিমের উপর জুলুম করার ইসলামের আইন আছে? ইসলাম বলছে তোমার বাড়ির কাছে যদি অমুসলিমও থাকে তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার ইসলামে ও মুসলিমের লোকে দেয় না। আরে মুসলিম ভাই হয়তো আমার লোকে আকীদার একটু অমিল থাকতে পারে, আকীদার অমিল থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, এই জন্য কি তার উপর জুলুম করা যাবে? আর জুলুম যদি করো, আমি তোমাকে বলবো তুমি যেহেতু জুলুম করছো তোমার ধর্মের নাম কি? যেই ধর্মে কথা না শুনলে পাশের ভাইকে জুলুম করা যায় এমন একটা ধর্মের নাম বলো। কথাটা বুঝাইতে পারছি? আবার কেউ ভাববেন হুজুর বুঝি ওয়াহাবি হয়ে গেছে না ভাই, এইগুলো ফারাফারি করে আমরা অনেক পিছনে পড়ে রয়েছি। আগে ভালো মানুষ হন, আগে ভালো মানুষ হন। ভালো মানুষ হইলে অটোমেটিক সত্য আকীদা পেয়ে যাবে, সত্য আকীদা অটোমেটিক পেয়ে যাবে। আগে ভালো মানুষ হন। আমি আপনি ভালো মানুষ হতে পারছি না। বাড়ির পাশে অমুসলিম থাকলেও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে। সে তার ধর্ম পালন করার জন্য সুযোগ দিতে হবে। ইসলাম কি বলছে? তার ধর্ম সে পালন করবে, তাকে কি দিতে হবে? সুযোগ দিতে হবে। তবে মূর্তি ভাড়া দিতে পারতেন না, সুযোগ না। সুযোগ কারে বলে আর সহযোগিতা কারে বলে বুঝতে হবে। সুযোগ দেওয়া তার ধর্ম সে পালন করবে। আর যদি আপনি ভাড়া দেন তাহলে বোঝা যায় আপনি সহযোগিতা করছেন। ইসলাম সহযোগিতা করার অধিকার দেয় নাই, তাকে ধর্ম পালন করার সুযোগ দেওয়ার অধিকার দিয়েছে, ঠিক কিনা বেটে? আচ্ছা, এই কথাটা বলে শেষ দিকে যাচ্ছি। আমার টার্গেট, আমি এখানে বসছি, আমি ইন্তিকালের আগ পর্যন্ত ওয়াজ করব চেয়ারে বসে, আর আপনি ইন্তিকালের আগ পর্যন্ত নিচে শুনবেন, নিচে দিকে শুনবেন। এটা আমার থিওরি। আপনি এখানে এসে কথা বলবেন, এই টার্গেট আমার নাই। আপনারা যারা চিনেন ব্রাহ্মণবাড়িয়ায় পশ্চিম এলাকায় সিলিকুট দরবার শরীফের নাম শুনছেন? এমন কেউ আছে? কে কে আছে নাম শুনছেন আপনারা সরাইদের মধ্যে? হ্যাঁ, মোটামুটি চিলিকুট দরবার শরীফের একটা প্রসিদ্ধ দরবার, একটা মসজিদ করছে, গিয়া দেখবেন 10 কোটি টাকা। আপনি চিনেন তো? আমার বাজারে চিনি, মাজারটা করছে 10 কোটি টাকা। যদি প্রশ্ন করি যে উনি কি কোনো মাদ্রাসায় পড়াশোনা করছে? মাদ্রাসায় পড়াশোনা করে না, উনি একজন শিক্ষক ছিল, জানালে শিক্ষিত ছিল। ওনার কাছে আলেম উলামাগণকে বায়াত রাসূল গ্রহণ করেছে। তো বোঝা গেছে আলোচনার জন্য মাদ্রাসায় পড়া আবশ্যক না। এটা আমার কথা না, আমার মায়ার নবীজির কথা। একটু এবার আপনারা পড়ে নেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন। আমি আপনাকে তো নিচে বসাই থিওরি, পয়সা শুনবেন, এখানে এসে কথা বলবেন, সেই সুযোগটা দেব। এই থিওরি কাজ করে না আমার। আমি চাই না আপনি এখানে এসে বসে। বাংলাদেশের জাতীয় খেলা কি? আরো আসতে বলেন কি? হাডুডুর কাজ কি জানেননি? একজনের সি দিব আর 4-5 জনে 11 জনে কি ধরব। একজন চাইবো ছুটতে আর 10 জন চাইবো রাখতে, ঠিক কিনা বেটি? বাংলাদেশের খেলা হচ্ছে জাতীয় খেলা হাডুডু। আমার কাজ হচ্ছে আপনি উপরের দিকে যাইবেন, আমি দিদি দিব বাঙালি মাগা। একজন ভালো একটা পর্যায়ে যা, এটা দিতে রাজি
বাংলার হেলার সাথে আমাদের কাজের মিল আছে, হাডুডু হেলার সাথে। আমরা কাউরে ছাড়তে রাজি না, উপরে যা সেই দিকে আমরা দিতে রাজি না। বর্তমান শিলিগুড়ি বিশ্ববিদ্যালয়ের ছেলেও কিন্তু মাদ্রাসায় পড়েন নাই, উনিও খেদমত করতেছি। এবার আসুন হুজুর, আপনি বলতেছেন আজকে দি সরের সব সাধারণ মানুষকে হুজুর বানিয়ে যাইতেছেন, এটা কোথায় পাচ্ছেন? এটা আমি বলি নাই, আমি বললে ঢিল দিয়ে ফেলে দিবে। যদি আল্লাহ রাসূল বলে তাকে ফালানোর কোনো অধিকার আছে কারো? কারো অধিকার নাই এবং থাকবেও না। এই কথাটা হিলিয়াতুল আউলিয়া তাবকাতুল আসফিয়া, হিলিয়াতুল আউলিয়া তাবকাতুল আসফিয়া প্রথম নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একাধিকবার নবীজির নাম মুবারক বলার পর চুমু দিলাম, এটা মুস্তাহাব আমল। জীবনে একবার নবীজির নাম শোনার পরে চুমু দরুদ শরীফ পড়া ফরজ। কোন একটা মজলিসে আসছে প্রথমবার শোনার পরে করা ওয়াজিব, এরপরে একাধিকবার হলো মুস্তাহাব। কেউ যদি বলে এটা করতেই হবে, এটা বাড়াবাড়ি। কেউ যদি বলে করা যাবে না, সেটাও কি? কারণ মুস্তাহাবকে করতেই হবে, মুস্তাহাবকে ফরজে নিছে। আপনি মুস্তাহাব আমলকে ফরজে নেওয়ার অধিকার ইসলাম দেয় নাই। আবার যদি বলেন করা যাবে না, তাহলে আপনি জায়েজকে নাজায়েজ মনে করতেছেন। ইসলাম আপনাকে নাজায়েজ করারও দূরে আপনাকে দেয় না, অধিকার দেয় না। এটা মুস্তাহাব আমল, মনে চাইলে যাদের ভালো লাগে করবে, ভালো না লাগলে করবেন না, কাউকে বাধা দেওয়া যাবে। আমার কথা কষ্ট নিতেছে? আগে ভালো মানুষ হন। দেখেন, বলবেন হুজুরে সবাই হুজুর বানাই দিয়ে গেছে, আচ্ছা কি ওয়াজ করতেছি? আমার মায়ার নবী কি বলেন দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমিন। আমার মায়ার নবী বলে মান জাহাদা, যেই ব্যক্তি মুক্ত হবে, যেই ব্যক্তি মুক্ত হবে, আসক্ত হবে না। মান জাহাদা ফিদ দুনিয়া, দুনিয়া আসক্ত হবে না, দুনিয়ার জন্য পাগল পারা হবে না। নবীজি বলছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। উম্মাহ, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ কোনটা হালাল কোনটা হারাম সেই দিকে খেয়াল করবে না, মানুষ টাকা পয়সা উপার্জন করতে শুরু করবে। এই সময়টা এখন আসছে কিনা? হালাল হারামের দিকে খেয়াল নাই, কিভাবে টাকা উপার্জন করা যাবে সেই দিকে মানুষ দাবিত হতে বলতে, ঠিক কিনা বেটি? এখন সেই দিকে দাবিত হচ্ছে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ তার দুনিয়াকে ভালোবাসায় পরকালটাকে উদাসীন করে রাখবে। আমরা সেই পর্যায়ে পড়ে গেছি, দুনিয়াকে ভালোবাসা জায়েজ আছে, কতটুকু জায়েজ আছে? প্রয়োজনের চাইতে বেশি না। সুজা লাইলারে কাটতে বিয়া বানাইলেন না। কিছু লোক আছে অন্য কাজ করে না, সুজা লাইলারে কাটতে বিয়া বানাইলে আর মসজিদে গিয়া কি বকাতার সুজা করে আসেনি। আপনার এলাকাত না থাকতে পারে, কিছু কিছু এলাকাত আছে অন্য কাজ পারে না, সুজা লাইলারে কাটতে বিয়া বানাইলে আর মসজিদে গিয়া কি বকাতার সুজা করো। কথাটা যদিও ভালো, কিন্তু তুমি সুজা লাইলারে কাটতে বিয়া বানাইয়া মসজিদে কাতার সুজা করা, তোমার মুখ দিয়ে এই কথাটা মানান শহীদ না, বলুন ঠিক কিনা? আর বাংলাদেশ সরকার যদি এই কাডিন্না সাসারে কাডিন্না বাইডারে বর্ডার সাইডে যদি চাকরি দিত, তাহলে অল্প দিনে কাইটটা বাংলাদেশের বড় বানালে নিল। কাডিন্না বলা তো কষ্ট নিতেছো, ওয়াজ কারোর বড় অসুবিধা নাই, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার কারণ এটা আমার পেশা না, এটা আমার পেশা না, ওয়াজ মাহফিল আমার পেশা না। আর পেশা যদি হইতো তাইলে বললাম এত টাকা লাগবে, ঠিক না বেটি? আমি আসছি হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও কি সুন্নত, চাওয়া হারাম। চাইলে হাদিয়া থাকে না, চাইছি কি হাদিয়া থাকে? হাদিয়া তো মনের ব্যাপারে রে, হাদিয়া ওইলে সুন্নত। আমি চাওয়ার সাথে সাথে আর হাদিয়া থাকে না, নামটা পরিবর্তন হয়ে গেছে, কন্টাক্ট হয়ে গেছে, আদান প্রদান বিনিময় হয়ে গেছে, দাম দর হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে। তখন এটা হাদিয়া থাকে না, তখন এটা সুন্নাত থাকে না, ঠিক কিনা বেটি? তাহলে আমার যখন টাকার চিন্তা নাই, তাহলে আমি উচিত কথা কইতাম না আরেকজনে কইব? আমার যখন এই বিষয়টা মাথায় নাই, দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, তাহলে আমি তো দুইটা কথা কর সুযোগ আছে, ঠিক কিনা বেটি?
এখন আসুন নবীজি কথা কি বলছেন, মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি। নবীজি বলছে উম্মাহ, যারা দুনিয়া বিমুখ হবে, কি হবে? দুনিয়ার প্রতি আসক্তি হবে না। দেখে একজন সাধারণ মানুষও আলেম হতে পারবে আল্লাহ নবীজির কথা মানলে মানলে, না মানলে আপনার ব্যাপার। আমার কাজ জানিয়ে দেওয়া, পাল্টিয়ে দেওয়া না। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের এলাকায় আসছি, আমার মালিকে আমার তাকদিরে লেখা ছিল আমি এখানে আসবো, কত সালে কই তারিখে আসবো। আমি কেন টেনশন করব? চলবো কিসে? ভাবছো মিশে। তুমি ভাবার কে? ভাবার যিনি, ভাবছেন তিনি। তুমি ভাবো তাকে। তুমি কি খাইবা না খাইবা সব লিখিত। বেশি টাকা উপার্জন করলে কি কাম হবে? হারাম উপার্জনে সব কোটি টাকা উপার্জন করছে, এই কোটি টাকা খাইতে পারবে নিশ্চিত আছে? হারাম উপার্জনে আপনি টাকা উপার্জন করছেন, এই কোটি টাকা হওয়ার নিশ্চিত নাই। কিন্তু এই হারাম টাকার উপার্জনের শাস্তি কি এটা নিশ্চিত। কথাটা বলে বুঝাইতে পারি না। হাইতে পারবেন নিশ্চিত না, কিন্তু এই পাপের শাস্তিটা কি এটা ভোগ করতে হবে। এটা কি ভাববেন না? শিয়ালের গোশত হওয়া হারাম, কুকুরের গোশত হওয়া হারাম, বিড়ালের গোশত হওয়া হারাম। শুধু এমনটা না, হারাম টাকা দিয়া গরুর গোশত হওয়া হারাম, বকরির গোশত হওয়া কি? ইবাদতের প্রথম শর্ত কি? হালাল রুজি। আমি লাইলটা একটু বানতাছি, কষ্ট হইতাছে, ভূমিকাতেই আছি। লাইলটা না বাঁধলে তো পানি দিলে কি থাকতো না। একটু লাইলটা বাইতে এরপর কয়েকটা কথা বলে যাব। আশা করি যদি সেবন করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা প্রেম নিয়ে বলতেছি, যদি স্বপ্নে কিছু না দেখে আমার নাম্বারটা আর কি, ওনার নাম কি হলো সুলাইমান ভাইয়ের কাছে আছে, আমার ফোন দিবেন। হুজুর আপনি এইভাবে বলছেন আমি দেখি নাই, আপনি বলবেন, তখন আমি সবার সামনে বলবো। আপনি বলবেন হুজুর আপনি মৃত্যু, আপনার কথাগুলো মৃত্যু, আমি মাথাটা নিচু করে রাখবো। ইসলাম নগদের জগৎ, কিন্তু আমি আপনি আল্লাহকে কেমনে ডাকলে স্বপ্নে কেমনে দেখবেন, বাকির ক্লাস না, এটা নগদের ক্লাস। কিন্তু আমরা বাকির ব্যবসাটা এত মজা লাগছে, বাকির ব্যবসা ছাড়া ভালো লাগে না। এমন একটা মাশাআল্লাহ আপনারা যে মনোযোগ হয়েছে আমার ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। দেখেন আল্লাহর নবী কি বলতেছে, যারা দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার প্রতি পাগল পারা হবে না, ওই লোকটারে আল্লাহ কি করে দেখেন, আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি, মাধ্যম ছাড়া, স্কুল মাদ্রাসা কোন ভার্সিটি বিদিত আমার আল্লাহ তারে এলেম দান করে। কোন বিদ্যালয়ে বর্তমানে এই কথাটা কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? পিছনের থেকে বলেন কে বলছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকদের কাছে। বুঝে আসে বলতে কিনা? এখানে সবগুলো আমি প্রেম দেখতেছি, প্রেমিক দেখতেছি। প্রেমের নামই ইবাদত। নামাজ পড়ছেন, মাওলার প্রেম নাই, সেটা ইবাদত দিবনি? প্রেমের নাম ইবাদত। প্রাণ সখী রে প্রেমের রোগে দইরাছে আমারে, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, জ্বলছে আগুন অন্তরে গো, জ্বলছে আগুন অন্তরে, প্রেমের রোগে দইরাছে আমারে, বলুন প্রেমের রোগে দই। সাদিও কাছে কি খারাপ লাগতেছে? শুধু কথাগুলি মাঝে মধ্যে প্রেমিকদের কিছু হুরাক আছে না, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, কিছু নস আছে। প্রাণ সখী রে প্রেমের রোগে দইরাছে
আমারে ওষুধ ভরি খাইলাম কত আমি ওষুধ ভরি খাইলাম কত রোগ রইয়াছে রোগের মত ওষুধ ভরি খাইলাম কত আমি ওষুধ ভরি খাইলাম কত রোগ রইয়াছে রোগের মত প্রেম রোগের ওষুধ বুঝি প্রেম রোগের ওষুধ বুঝি মিলবে না এ সংসারে গো মিলবে না এ সংসারে প্রেমী রোগে খাইতে সুখ নাই বইতে সুখ নাই খাইতে জল সে আগুন অন্তরে গো জল সে আগুন অন্তরে প্রেমের রোগে দেখলাম কত জল সিটায়া দেখলাম কত জল সিটায়া জলে আগুন দাও দাও কইরা দেখলাম কত জল সিটায়া সুখী আমি দেখলাম কত জল সিটায়া জলে আগুন দাও দাও কইরা প্রেম রোগে হইলাম রোগী আমি প্রেম রোগে হইলাম রোগী আমি যে সংসারে গো আমি যে সংসারে প্রেমের রোগে খাইতে সুখ নাই বইতে সুখ নাই জল সে আগুন অন্তরে গো জল সে আগুন অন্তরে প্রেমের রোগে দইরাছে এ আমার বাজান আল্লাহর নবী দুজানের বাদশা নবী আমার মায়ার নবী কি বলেন আমার মায়ার নবী বলে আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমিন আমি যেই ব্যক্তি দুনিয়া বিমুখ হইব আমি আল্লাহ তারে মাধ্যম সারা শিক্ষা প্রতিষ্ঠান সারা আমি আল্লাহ তারে এলেম দান করি বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি দান করে এলেম দান করলে আলোচনা করার অধিকার রাখে কি রাখে না রাখে এখন পিরানি করতে পারবেন কিনা এটা একটা বিষয় আছে হ্যাঁ এলেম অর্জন হইলে পিরানি করতে পারবেন না তরকারির ঝুল কাপড়ে লাগছে লাগার পরে এটা একটু মোড় দিয়া নামাজ পড়লে হবে কিনা হবে তরকারির ঝুল কি না পা তরকারির ঝুল দিয়া ডাইলটা অনেক পাতলা তরকারির ঝুল দিয়া উজু বানাইলে হবে না কেন হবে না পা সে নিজে পা মাগার কাউকে পবিত্র করার ক্ষমতা রাখে তরকারির ঝুল নিজে পা কিন্তু কাউকে পবিত্র করার ক্ষমতা রাখে শরীয়তের ল তাকে দেই নাই এখন এলেম হইছে আপনি নিজে আপনি জানেন নিজে ওলি হইছে মুরিদ করাইতে পারবেন না আপনি যদি ওলি বানানোর ক্ষমতা থাকে
নিজে পাক কিন্তু অন্যরে পবিত্র করতে পারে না বলে তরকারির ঝুল দিয়া ওযু চলবে। আপনি নিজে উলি কিন্তু কাউকে উলি বানানোর ক্ষমতা নাই, তাহলে আপনি বায়াত করাইতে পারবে না। আলোচনা করতে পারবে। বায়াতের ব্যাপারটা হচ্ছে বেলায়েত, এটার মধ্যে চিনি দেব। বেলায়েত মালিক আপনাকে এলেম দেওয়ার পর আপনাকে কি গাছ কাটাইবো না মানুষের গোলামি করাবে, এটা মালিকের ব্যাপার। মালিক যদি বলে আপনি গোলামি পিরানি করার করবে, মালিক যদি বলেন না তোমার কাজ হচ্ছে মানুষকে জানানো, জানাবে। এখন প্রশ্ন, আল্লাহ দুনিয়া বিমুখ হইলে তুমি তার এলেম দিবা কেন? মাদ্রাসায় পড়াশোনা করে কয়জন আছে আলেম? অধিকাংশ বক্তা, ঠিক না বেকি? বক্তার আলেম কিন্তু এক জিনিস না। বক্তা এবং আলেম লাইতার দিন ডিফারেন্ট। কথাটা বুঝছে? আমি একটা ঘটনা ধরলে মোটামুটি 10 মিনিট পড়ে আসলে 3 ঘন্টা ওয়াজ করতে পারবো। ঘটনা দিয়ে ঠিক না মজা? আর তত্ত্বমূলক কথা বলতে হলে 10 মিনিট কথা বলতে হলে 3 মাস পড়াশোনা করতে হবে। 3 মাস পড়াশোনা করার পর 10 মিনিটের হুরাক আসবে। আর গঠনমূলকের ওয়াজ করতে চাইলে 10 মিনিট পড়লে 3 ঘন্টা ওয়াজ করতে পারো। আল্লাহ তুমি তাদেরকে এলেম দিবা কেন? আল্লাহকে বুঝো না? আমি 1% বুঝি নাই। যদি পরোক্ষভাবে কোশ্চেন করি, আল্লাহকে বুঝো না? আমি বলবো বুঝি নাই। আল্লাহকে দুনিয়ার দিকে তাকায়া দেখো, কোন একটা কারণে যদি কোন একটা কারো মেয়ে যদি অনেক গরিব, মেয়ের বাবা কোটিপতি, কিন্তু মেয়েটা বিয়ে হয়ে গেছে কারণ বশত গরিব, আক্করে গরিব, তখন মেয়ের বাবা কি করে? যেভাবে হয়ে যখন গেছে তখন মেয়ের বাবা কিন্তু ভালো একটা পজিশনে দিয়া দেয় না? ভালো একটা ব্যবসা দিয়া দেয়, ভালো একটা পজিশন দিয়া দেয়, ঠিক না বেটি? কেন দিয়া দেয়? কেন? গভীর মনোযোগ, লিসেন টু মি। কেন দিয়া দেয়? ভালো থাকার জন্য। ওনারও তো একটা মান সম্মান আছে, ঠিক না বেটি? ওনার সম্মান রক্ষার্থে মেয়েটা ভালো থাকার কারণে ওনার একটা সুনাম আছে, ওনার সুনাম রক্ষার্থে ওই মেয়ের জামাইটা যদিও করি তাকে একটা ভালো পজিশনে নিয়ে দিয়ে যেন সম্মান নিয়ে একটা পরিচয় দিতে পারে, আমার জামাই এমনটা করে, ঠিক না বেটি? আল্লাহ কো বান্দা, ও বান্দা, একজন রিক্সার ড্রাইভার, একজন কৃষক, একজন মুসি হইতে পারে। আমি আল্লাহ তো কাউরু এলেম দেখে বিচার করি না। যদি এলেম দেখে বিচার করতাম তাহলে আল্লাহর আদিল গুণটা থাকতো না। এলেম দেওয়ার মালিককে আপনার আল্লাহ জ্ঞানী বানাইছে, আমারে বানাইছে না। আমি বলতাম আল্লাহ তুমি 2 নিয়ত করছো, আল্লাহকে আমি এলেম দেখে বিচার করব না। সুলাইমান ভাইকে বলবো আমাকে আলোচনা শেষে কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে একটু দয়া করে বলবেন, তাহলে আমি আলোচনা গুছাই নিয়ে আসবো। যখনই বলবে আমার মালিক যতক্ষণ তৌফিক দিবে আলোচনা চলবে। আপনারা শুনতে রাজি আছেন তো? একটু শুনেন, একটু শুনেন। আমার আল্লাহ কেন দুনিয়া বিমুখ হলে এলেম দিব? আল্লাহ বলবে আমি হচ্ছি মহাজ্ঞানী। আল্লাহ কি? আল্লাহ যারা আমি আল্লাহর জন্য সমস্ত কিছু দুনিয়া ত্যাগ করে তাকে আমি আল্লাহ বন্ধু হিসাবে কবুল করি। আল্লাহ আমি মহাজ্ঞানী, আমার বন্ধু কি মূর্খ থাকতে পারে? আল্লাহ আমি মহাজ্ঞানী, আমার বন্ধু কখনো মূর্খ থাকতে পারে না। এই জন্য আমি যেমন মহাজ্ঞানী, আমার বন্ধুরে আমি আল্লাহ এলেম দিয়ে জ্ঞানী বানিয়েছি। এটা আল্লাহর নবীর কথা। এটা মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় পড়লে সহজ হবে, মাদ্রাসায় পড়লে আল্লাহকে পাওয়াটা কি সহজ হবে, তবে সবার জন্য না। কিছু কিছু মাদ্রাসায় পড়নেওয়ালা কারি। এখানে যদি আপনাদেরকে বলি আপনার জীবন কারো 50 বছর 60 বছর ওভার হয়েছে, 70ও ওভার হয়েছে, আমি যদি বলি বাজা আপনার জীবনে অনেক আলেম ওলামাদেরকে সালাম দিয়েছেন, পীর সাহেবদেরকে সালাম দিয়েছেন, অনেক দিয়েছেন, কয়বার দিয়েছেন আপনারা হিসাব করে বলতে পারবেন না। এখন যদি প্রশ্ন করি বাজার কয়জন পীর সাহেব কয়জন আলেম আপনাদের সালাম দিয়েছে, আপনি বলবেন না আমার মনে পড়ে না আমি সালাম পাইছি। যেই ব্যক্তি আমি আলেম হইছি বলে আমি কাউকে সালাম দেই না, সে কি আর আলেম থাকে? এলেম থাকলে তো নবীজি সবাই, নবীজিকে কেউ সালাম দিতে পারে না। নবীর ধন তার মধ্যে থাকলে সেই তো সবার আগে, সেই তো সবার আগে কি থাকবো? মানুষের সেই গুণটা দিবে, বলুন ঠিক কিনা? সুতরাং আমার সময় আর বেশি নাই, তাহলে জানাজার নামাজের দিকে আমি যাব না।
যেহেতু সময় অল্প তাসাউফের কিছু কথা বলছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, জাহান্নামও কি দিবে না। বুঝুরিটা কি কর না, আল্লাহ আপনারে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। হুজুর এতক্ষণ তো কইছিলেন ভালো লাগছে, এখন আপনি কি বলেন? আমার সময় বেশি সময় না, অল্প সময় শেষ করে দিচ্ছি। আল্লাহ জান্নাত কাউকে দিবে না, জাহান্নামও দিবে না। কেন? আল্লাহ যদি সাদা মেয়ারে জান্নাত দেয় আর কালা মেয়ারে যদি জাহান্নাম দেয়, আল্লাহ কি নেই বিচার হইছে? আল্লাহ তুমি একজনকে জান্নাত দিলা আরেকজনকে জাহান্নাম দিলা, এটা তো নেই বিচারক হয় না। আল্লাহ তো আমি এই জন্য কাউকে জান্নাত দেব না, কাউকে জাহান্নামও দিব না। দিব না কেন দিবা না? তুমি কেমনি দিবা? আল্লাহ কো জমিনের উপরে, কিসের উপরে? জমিনের উপরে যে যত বেশি ভালো কাজ করব, জমিনের নিচে সে তত বেশি ভালো থাকবো। এখন সে জমিনের নিচে কতটুকু ভালো থাকবো আমি আল্লাহ নির্বাচিত করব না, সেই প্রত্যেকটা বান্দা নির্বাচিত করতে হবে। বলুন ঠিক কিনা? আপনি কতটুকু ভালো থাকবেন জমিনের নিচে আপনার ব্যাপার, যতটুকু ভালো থাকতে চান জমিনের উপরে ততটুকু ভালো করতে হবে। আর যদি মনে করেন না জমিনের নিচে অশান্তি থাকলে ভালো লাগে, জমিনের উপর অশান্তি করেন, আমার কোনো আপত্তি নাই। সময় যেহেতু অল্প, আরেকটা কথা বলে যায় বাবা, হন্ড হন্ড কথা বলছি ভূমিকার মধ্যে থেকে, আমি কোনো খুতবাও পড়ি নাই, কারণ একটা সময়ের ভিতরে কোন কথা দ্বারা মানুষের হৃদয়টা পরিবর্তন হয় বলা যায় না। একটা কথা দ্বারা যদি আপনি ভালো মানুষ হন, আপনার হাত মুখ দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়। জানাজার নামাজটা সামনে এমনি না, একটা মুমিনের মধ্যে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আল ইনসানু কামিলু আফজালু মিনাল কাবাতি। আমার মায়ার নবী বলেছে, ওইখানের মধ্যে উল্লেখ করেছেন আল ইনসানু কামিল আফজালু মিনাল কাবাতি ওয়া কাযা ইয়াদুহু আওলা মিনাল হাজর। একজন কামিলে ইনসানের মর্যাদা হানে কাবার চাইতে শ্রেষ্ঠ, এবং তার হাত পা আসওয়াদ পাথরের চাইতে শ্রেষ্ঠ। যে তাফসীর রুহুল বায়ানের মধ্যে আপনার 9 নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল হক বুরুজি লিখেছে। পয়েন্ট ধরে ধরে যদি কথা বলি, শুধু একটা কথা বলি, লাশটা কেন সামনে রাখা হয় এর একটা মূল কারণ হচ্ছে কোন মানুষ ইন্তেকাল করলে ওই লোকটারে মুমিন ধরা হয়। কি ধরা হয়? আর মুমিনের মর্যাদা কি আল্লাহর কাছে জানেন? মুমিনের মর্যাদা আমার আল্লাহর কাছে হানে কাবা না, আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। তবে যাক, আরেকটা কথা বলে যাই বাবা গো, এই পৃথিবীর জমিনটা এমন একটা পর্যায়ে পড়ছে, আমাদের অবস্থা বেশি ভালো না। আমাদের আম্মা জানদেরকে বলবো, আম্মা, ও আমার আম্মা, সমাজের মধ্যে সবাই শান্তি একটা শব্দ শুনছে, কিন্তু শান্তি কোথায় আছে খুঁজে পাচ্ছে। ছেলে বিদেশ গিয়ে টাকা দেয় না, জিজ্ঞাসা করলে কোন টাকা দে, আপনি বললে ইমুকে শুনলে কি খুশি, ইমুকের প্রতি বলে টিয়া দেয় না খুশি। আপনার দুঃখে কাঁদবে না, হাসবে, কারণ সবার ঘরে মলম নাই, লবণ আছে। এই জন্য কেউ কারো দুঃখ না বলে সমাজে হাসি দিয়া চলে, ভিতরে টিকে অশান্তি। দেখি না বেটি আম্মা গো, এই সমাজটা দেখা যায় কারণ নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা আসেনি, ঘরের মধ্যে শান্তি নাই। তো কত পুরুষ যে নির্যাতিত হচ্ছে, সে মায়ের হাইলে কইতে পারে না, মহিলা তো কইতারে কানতে পারে। পুরুষ মায়ের হায়া যদি গিয়া কও যে ভাইয়ের কাছে আমার বউ মারছে, ভাইয়ের প্রতি আরো মায়ের হা, ঠিক না বেটি? কর জায়গা আছে। আম্মা গো, আপনারা ভালো হয়ে যান, আপনারা স্বামীকে ভালোবাসুন। আবার কিছু পুরুষ আছেন আমার আম্মা জানলে বকা ধোকা করেন, এটাও করবেন না। তারা আপনজন ফেলে আপনার বাড়িতে আসছে, সেটাও খেয়াল রাখতে হবে। আর মনে রাখবেন, এই সমাজের মধ্যে যে একটা অবস্থা, আমি আবার বিয়ে শাদী করাই না, বিসমিল্লাহ কবুল করো না, বিসমিল্লাহ জুদা গো, আল্লাহই ভালো জানে। যে একটা অবস্থা দেখতেছি, বিয়েটা করতে দিও মাশাআল্লাহ, হালগাটা হইতে কি তেলে বিসমিল্লাহ কবুলই কো না বিসমিল্লাহ জুদা কো, আল্লাহ ভালো জানে। আমি যেহেতু বিয়া করাই নাই সেই জন্য বলতেছি যে একটা অবস্থা, যে একটা অবস্থা। কিছুদিন পূর্বে একটা পুরুষ বলতেছে, একটা মাসালা নিয়ে আসে, তালাকের মাসালা। একজন স্ত্রী তার পুরুষকে লাঠি দিয়ে বাড়ি মারছে। এই মহিলাটা যদি হানে কাবা ঘরের ভিতরে ঢুকাই দেয়, কাবারের সামনে রাখে না, হানে কাবা ঘরের ভিতরে যদি ঢুকাই দেয়, কাবা ঘরের ভিতরে ঢুকাই দিলে, সৌদি আরবে সরকার সুযোগ দিলে সে নামাজ পড়লে কবুলি গুনি নামাজ পড়তে পারবো, কাবা ঘরের ভিতরে গিয়ে পড়লেও কাজ হবে। এই দৃশ্যের কারণে এখন বর্তমানে যে অভিভাবকরা আছে
ছেলের বিয়া করাইতে আনন্দ নাই, কর্তব্য হিসেবে করাইতেছে। ফুতের বউ ছেলের বউ দেখার মতো আনন্দ শেষ। সমাজের অবস্থা ঠিক কিনা বেটে? এখন দায়িত্ব হিসাবে করা আনন্দে না কুতকুতি শেষ, ঠিক কিনা বেটে? আমাদের কিছু মা বোনদের আচরণের কারণে ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, বর্তমানে কিছু নারী স্বামীর দয়রা মারে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে, বলুন ঠিক কিনা? রাস্তাঘাটে চলে নারী পাগলের মতো, বর্তমানে চলছে এখন পুরুষ নির্যাতন রে, পুরুষ নির্যাতন। কালনাগিনী সাপের মতো দংশন করে পুরুষ রে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে, বলুন ঠিক কিনা? মাথার গাম পায়ে ফেলিয়া উপার্জন করে, এত কষ্ট করে স্বামী মন পায় না করে, বলুন ঠিক কিনা? উচিত কথা বলতে গেলে ধাক্কা মারে স্বামী রে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে, বলুন ঠিক কিনা? আম্মা, আপনার ভয়ে যদি আপনার স্বামী কাজ করে তাহলে আপনার স্বামী দায়ুস হবে। দায়ুস পুরুষ কখনো জান্নাতে যাবে না। সময় শেষ, আসে এদিকে যাচ্ছি না। আমার বই মনে 5টা না 4টা যে আছে, যদি কারো মনে চায় নিয়ে যাবে আর পড়বে। স্বপ্নে কিছু না পাইলে আমাকে কল দিবে। দুনিয়ার লোভে কোনো লিখি নাই, মালিক কি পাওয়ার লোককে লেখার চেষ্টা করেছি এলবে তাসাউফের আলোকে। মনে চাইলে নিয়ে যাবেন। আর আপনারা যারা আছে যার যার জায়গা থেকে ভিতরটাকে পরিষ্কার করবেন। আপনার দ্বারা প্রতিবেশী মানুষ যেন কষ্ট না পায়, আপনার আচরণ দ্বারা আপনার ব্যবহার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আগে ভালো মানুষ হন। ভালো মানুষ হতে পারলে আপনি আমি একটা সঠিক ফাইসালা চলে আসবে। আমি আপনি কথা বললে মজা পাবো। আমার ভাই নাজমুল হোসেন তাহিরি নামাজের বিষয়ে আলোচনা করছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি এই আয়াতের ব্যাখ্যায় 66 পৃষ্ঠা লিখছি, এখনো শেষ হয় নাই। নিয়ে আসলো যে অসুবিধা নেই, সময় নিয়ে আসবে, আমি শেষ করে দিচ্ছি। নামাজ পড়ার আগে সর্বপ্রথম শর্ত কি জানেন? শরীর পাক। কি পাক? শরীর পাক বলতে আমরা কি বুঝি? উযু গোসল। আরে না, এটা মাজাজান, হাকিকাত না।